video. Okay, already have started. আচ্ছা, তাহলে চলেন আমরা মূল কথাবার্তা এখন থেকে শুরু করি। তো আমাদের এই ক্লাসটার মাধ্যমে আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পারবেন। আর আমাদের এই ক্লাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করব। আমাদের আজকের 1 ঘন্টা 1 ঘন্টার একটা ক্লাস। এই ক্লাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি আপনাদেরকে আমাদের সিস্টেমটা দেখাবো, যে আসলে এই সিস্টেমটা ব্যবহার করে শত শত প্রবাসী ভাই ব্রাদাররা এই সিস্টেমটা ফলো করে ইংলিশটা শিখতেছে। অ্যান্ড একটা বাক্য দেখাবো, সেই একটা বাক্য দিয়ে আপনি কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। অনলি একটা বাক্য দেখাবো, হ্যাঁ? একটা বাক্য বোঝেন তো? একটা বাক্য মানে একটা বাক্য। এই একটা বাক্য দিয়ে আপনারা কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন, একদম পান্তা ভাতের মতো। ঢেলে দিব, আপনারা খেয়ে ফেলবেন। এটাই হচ্ছে সিস্টেম। বুঝতে পারছেন? কোনো আহামরি কিছুই নেই। আচ্ছা, এটা প্রথমে দেখাবো, প্রথম অংশে আমাদের এই সিস্টেমটা অ্যান্ড একটা বাক্য। আর দ্বিতীয় অংশে আমাদের কোর্স সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। অর্থাৎ আমাদের কোর্সটা কত দিনের, কখন ক্লাস হবে, কোন টাইমে ক্লাস হবে, কত টাকা লাগবে, সপ্তাহে কয়দিন ক্লাস হবে, এগুলার ব্যাপারে, কিভাবে ভর্তি হবেন। এটা দ্বিতীয় অংশে আপনাদেরকে এই তথ্যটা দিব। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট পার্ট অফ দিস ক্লাস আমি আপনাদেরকে কথা বলার সুযোগ দিব। আপনারা সবাই আমাকে প্রশ্ন করতে পারবেন অ্যান্ড আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দিব। আই উইল ট্রাই টু আনসার দ্য কোয়েশ্চেনস ইউ হ্যাভ ইন ইউর মাইন্ড। আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তর দিব কখন? অ্যাট দ্য লাস্ট পার্ট অফ দিস ক্লাস, এই ক্লাসের শেষ অংশে। তাহলে 3টা ভাগ। এই 3টা ভাগের মধ্যে আমাদের প্রথম যে অংশটা আছে, এই অংশটা আপনাদেরকে আমাদের সিস্টেমটা দেখাবো অ্যান্ড যে একটা বাক্য দেখাবো, যে বাক্যটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে আপনি আমাদের এখানে ভর্তি হয়ে বিশাল এক বেনিফিটেড হতে পারবেন, বিশাল এক সম্পদের অধিকারী হতে পারবেন। ইংলিশ মানে সম্পদ, এটা আপনারা জানেন তো? আশা করি আপনারা অবশ্যই জানেন। আপনারা প্রবাসে থাকেন, আমার থেকে আরও বেশি জানেন। আমি এখন বাংলাদেশে, প্রবাসে থাকেন, আপনারা আমার থেকে বেশি জানেন। কেন বেশি জানেন? আপনারা এটা জানেন, যদি ইংলিশটা শিখতে পারেন কোনোভাবে, তাহলে আপনার বেতন টুক করে 50 থেকে 1 লাখে চলে যাইব, অথবা 1 লাখ থেকে 2 লাখে চলে যাবে। তার মানে ইংলিশ একটা সম্পদ। তো কোনো সম্পদ কিন্তু সহজে অর্জন করা যায় না। কোনো সম্পদ, কোনো অ্যাসেট, কোনো অ্যাচিভমেন্ট আপনি সহজে অর্জন করতে পারবেন না। যদি অর্জন করতে চান, আপনাকে এর জন্য শ্রম দিতে হবে, সময় দিতে হবে। যেমন আপনারা কেউ সিঙ্গাপুর গেছেন, মালয়েশিয়া গেছেন, কাতার গেছেন, দুবাই গেছেন, ইতালি গেছেন, বলছেন আর চলে গেছেন, এরকম না। আপনার মনে আপনি সিদ্ধান্ত নিছেন, তারপরে 10 লাখ টাকা ইনভেস্ট করছেন, মেডিকেল করছেন, টিকিট নিছেন, ভিসা করছেন, এখন আবার কষ্ট করতেছেন। তো কষ্ট করার পরেই এখন আপনি ডলার কামাইতে পারেন, ইউরো কামাইতে পারেন, রিঙ্গিত কামাইতে পারেন, ঠিক না? তো সিস্টেমটা এটাই, যে আপনি যদি কিছু চান, আপনাকে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড, আপনাকে এর জন্য পরিশ্রম করতে হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা আপনাদেরকে সিস্টেমটা দেখে। আপনারা সবাই রেডি আছেন? হাত দেখাবেন। ওকে, তো চলেন আমরা শুরু করি। আমি আপনাদের সামনে আমার হোয়াইট স্ক্রিনটা শেয়ার করব। I want to share my white screen, and in this white screen I will show you how we can make millions of sentences using only one sentence. ওকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? আমার স্ক্রিন দেখা যাচ্ছে, হোয়াইট স্ক্রিন। আচ্ছা, তাহলে এই হোয়াইট স্ক্রিনে আমি একটু লিখে আপনাদেরকে বুঝাই, ঠিক আছে? সহজ, একদম সহজ। এত সহজ আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না যে ইংলিশটা আসলে কত সহজ। একদম ঢেলে দেওয়া এবং খেয়ে ফেলার মতো। চা যেমন আমরা খেয়ে ফেলি, ঢালি আর খাই, এইভাবে ঢেলে দেওয়া আর খেয়ে ফেলার মতো নেই। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে শুরুতে আমি একটা শব্দ লিখব। সে শব্দটা ধরেন একটা নাম, এনি কাইন্ড অফ নাম হইতে পারে, যে কোনো নাম। এখানে ধরেন আপনারা 30 জন 40 জন আছেন, তো প্রত্যেকের এক একটা নাম আছে। তো যে কোনো একটা নাম আমি লিখব, একটা নাম আমি লিখব। কি নাম লিখব? একটা সহজ একটা নাম লিখি, হ্যাঁ? সহজ নাম কি আছে এখানে? ধরেন ফারুক। ফারুক, এটা একটা সহজ নাম, বড় নাম না, সহজ নাম।
এই সহজ নামটা আমি লিখি, হ্যাঁ, ফারুক, ঠিক আছে। তো এটা একটা শব্দ। ফারুকের ইংলিশ কি? ফারুকের ইংলিশ ফারুক, ফারুকের বাংলা ফারুক, ফারুকের উর্দু ফারুক, ফারুকের মানে যে কোনো ভাষায় ফারুক ফারুকই থাকবে, এটার অন্য কিছু হবে না। আচ্ছা, তাহলে এই শব্দটা আমরা লিখলাম। এই শব্দটার পরে আমরা আরেকটা শব্দ লিখব। এই শব্দটা হচ্ছে শুড, শুড, শুড। এই শব্দটা কি? শুড, শুড। সবাই আমার সাথে একটু উচ্চারণ করার ট্রাই করেন। ট্রাই টু প্রোনাউন্স উইথ মি। শুড, শুড। এই শব্দটার মাধ্যমে অনেক প্রশ্নের একটা উত্তর আমি দিয়ে দিচ্ছি। এই শব্দটার মাধ্যমে অনেকের প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, স্যার আমি ইংলিশ অক্ষর দেখে দেখে বুঝি কিন্তু উচ্চারণ পারি না। যেমন এখানে যে শব্দটা লেখা আছে, এই শব্দটার অক্ষরগুলো আমি বুঝছি কিন্তু উচ্চারণ আমি পারি না। এখন পারি কারণ হচ্ছে আপনি বলছেন, আপনারটা শুনে শুনে আমি বলতে পারছি কিন্তু আমি আসলে পারি না। অনেকের এই প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো সমস্যা নাই, নো প্রবলেম, ইটস নট আ বিগ ডিল। এটা কোনো বড় প্রবলেম না, এটা কোনো বড় বিষয় না। তো যাদের এই সমস্যা আছে তাদেরকে আমি উত্তর দিচ্ছি, এটা কোনো সমস্যা না। তারা ইনশাল্লাহ আমাদের কোর্সে ভর্তি হলে, আমাদের যে 4 মাসের কোর্স আছে সেখানে আমরা সব A to Z শিখিয়ে দিব। কিভাবে যে কোনো শব্দ উচ্চারণ আপনি করতে পারেন শুদ্ধভাবে। ব্রিটিশরা, আমেরিকানরা যেভাবে উচ্চারণ করে, তো তারা যেভাবে উচ্চারণ করে সেভাবে আপনারা উচ্চারণটা করতে পারবেন। আচ্ছা, তাহলে একটা প্রশ্নের কিন্তু উত্তর আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই শব্দটার উচ্চারণ কি হবে সবাই বুঝতে পারছেন? শুড, শুড, শুড। ওকে, ফাইন। আমি হচ্ছে 2টা শব্দ লিখলাম, 2টা শব্দ। এখন আরেকটা শব্দ লিখি। এই শব্দটা ধরেন ড্রিঙ্ক, ড্রিঙ্ক, ড্রিঙ্ক মিনস, অর্থ কি? ড্রিঙ্ক অর্থ আপনারা সবাই জানেন আশা করি। ড্রিঙ্ক, ড্রিঙ্ক অর্থ কি? পান করা, ঠিক না? ড্রিঙ্ক অর্থ পান করা। তাহলে আমরা 3টা শব্দ লিখছি। ফারুক, ফারুক মানে ফারুকি। তারপরে আছে শুড, শুড এর অর্থ কি? শুড এর অর্থ হচ্ছে উচিত। শুডের অর্থ কি? উচিত। আমি কি বাংলা লিখব? শুডের অর্থটা বাংলায় লিখে দিব? ডু আই হ্যাভ টু রাইট দ্য বাংলা মিনিং অফ দ্য ওয়ার্ড শুড? শুডের বাংলা অর্থ হচ্ছে উচিত। আর ড্রিঙ্ক অর্থ কি? পান, সরি, পান করা। ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক অর্থ পান করা। এই 3টা শব্দ সবাই বুঝতে পেরেছেন? ইউ ডোন্ট হ্যাভ টু রাইট এনিথিং ফ্রম হিয়ার। আপনাদেরকে কিচ্ছু লিখতে হবে না, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বোঝার ট্রাই করেন আমি কি বলতেছি, এটা জাস্ট বুঝেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে 3টা শব্দ লিখছি। এই 3টা শব্দ দিয়ে আমরা এখন একটা বাক্য তৈরি করব। উই উইল মেক আ সেন্টেন্স। আমরা এই 3টা শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করব। কিভাবে বাক্য তৈরি করব চলেন দেখি। আমি একটু দ্রুত কথা বলতেছি, ঠিক আছে? ক্লাসটা বড় করব না, সংক্ষিপ্ত করব যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের সিস্টেমটা, অ্যান্ড আপনাদের সময়ও যাতে নষ্ট না হয় এদিকে খেয়াল রাখবো। তাহলে এই 3টা শব্দ দিয়ে হচ্ছে আমি একটা বাক্য তৈরি করব। এই বাক্যটা আমি এখন লিখতেছি। দেখেন, বাংলা ইংলিশটা আগে লিখি। ফারুক শুড ড্রিঙ্ক, DRINK। ফারুক শুড ড্রিঙ্ক, ফারুক শুড ড্রিঙ্ক। এই বাক্যটা আপনারা 5 বার পড়েন, 5 টাইমস। ইউ ট্রাই টু রিড দিস সেন্টেন্স 5 টাইমস। 5 বার পড়ার ট্রাই করেন এই বাক্যটা, জোরে জোরে, লাউডলি, মনে মনে না। ফারুক শুড ড্রিঙ্ক, ফারুক শুড ড্রিঙ্ক, ফারুক শুড ড্রিঙ্ক। সবাই 5 বার পড়েছেন? ওকে, সবাই যেহেতু 5 বার পড়ছেন, এখন এটার বাংলা অর্থ আমরা জেনে নেই। বাংলা অর্থটা হচ্ছে ফারুকের পান, পান করা উচিত। ফারুকের পান করা উচিত।
ফারুকের পান করা উচিত। ফারুকের পান করা উচিত। এখন এই বাক্যটাকে আপনারা 5 বার পড়বেন বাংলা অর্থ সহ এইভাবে। ফারুক শুড ড্রিঙ্ক। ফারুক শুড ড্রিঙ্ক। ফারুকের পান করা উচিত। 5 বার পড়েন। সবাই 5 বার পড়েছেন? সবাই পারবেন ইনশাআল্লাহ? কে পারবেন? বাক্যটা দেখে দেখে জাস্ট বাংলা অর্থ বলবেন। একটু মনোযোগ দেন, একটু সময় দেন। এই যে এটা একটা বাক্য, এই একটা বাক্য দিয়ে আপনি কয়েক কোটি বাক্য তৈরি করতে পারবেন। You will be able to make millions of sentences only using this sentence. এই বাক্যটা ব্যবহার করে আপনি মিলিয়ন, ট্রিলিয়ন, কোটি বাক্য তৈরি করতে পারবেন। একটু বুঝেন, একটু অপেক্ষা করেন। আচ্ছা, ওয়াসিম সাহেব শুয়ে আছেন। শুয়ে থাকলে পড়া নিব না, অ্যাক্টিভলি বসতে হবে। তাহলে মনে করব যে আপনি হাইলি ইন্টারেস্টেড। শুয়ে থাকবেন না, কাইট হয়ে থাকবেন না, ঠিক আছে? তাহলে তো আমি মনে করবো আপনারা আসলে বেশি আগ্রহ নাই, তো তাদেরকে জিজ্ঞাসা করে আমি সময় নষ্ট করতে চাই না। আমি এখন জিজ্ঞাসা করবো হচ্ছে যাদেরকে বেশি অ্যাক্টিভ দেখবো তাদেরকে। আমি একজনকে দেখতে পারতেছি খুব অ্যাক্টিভলি বসে আছেন একটা রুমে। এইচপি, এইচপি সাদা, আপনার রুমটা সাদা দেখা যাচ্ছে। এইচপি, সালাম আলাইকুম। আপনি জি জি আপনি, হ্যাঁ, হাত উঠাইছেন। আনমিউট করেন আপনি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি ভাই? আমার নাম মাসুদুর রহমান। মাসুদ? জি জি জি। আচ্ছা, আমি মাসুদ নামটা লিখে দিতেছি। মাসুদ, ওকে। তাহলে মাসুদ সাহেব আপনি বাক্যটা পড়েন তো দেখে দেখে, এবং বাংলা অর্থ সহ। ফারুক শুড ড্রিঙ্ক। ফারুকের পান করা উচিত। এই বাক্যটা কি আপনি বুঝতে পেরেছেন? জি। ফারুক শুড ড্রিঙ্ক। ফারুক শুড ফারুকের গো। পান করা ফারুক উচিত। এই শুড। বাক্যটাকে আগে থেকে আপনার আমি মুখস্থ করে আনছি ক্লাসে নাকি? নো। ওকে, ঠিক আছে, ফারুক সাহেব বুঝতে পারছেন। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, যাদেরকে খুব অ্যাক্টিভ দেখবো তাদেরকে। এখন জিজ্ঞাসা করব আমি শহীদুল ইসলাম সাহেব। শহীদুল ইসলাম সাহেব ইজ সিটিং। শহীদুল ইসলাম সাহেব বসে আছেন সম্ভবত। শহীদুল ইসলাম সাহেব, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি শহীদুল ইসলাম সাহেব আপনি কেমন বলেন তো। আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনি বলেন তো। জি, ফারুক শুড ড্রিঙ্ক। ফারুকের পান করা উচিত। ফাহিমের ফারুকের পান করা উচিত। বাক্যটা বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। আরেকজন হচ্ছে মটো জি ও G06, সম্ভবত মটোরোলা ফোন ব্যবহার করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার নামটা কি ভাই? আমার নাম শামীম খান। শামীম সাহেব। আচ্ছা শামীম সাহেব, বাক্যটা পড়েন তো একটু দেখে দেখে বাংলা অর্থ সহ। ফারুক শুড ড্রিঙ্ক। ফারুকের পান করা উচিত। আপনি বাক্যটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করি। একটু কষ্ট করেন, এই বাক্যটা দিয়ে আপনি অনেক বাক্য তৈরি করা শিখবেন, হাজারো বাক্য তৈরি করা শিখবেন। এটার নাম হচ্ছে কি আমি তো বুঝি নাই, ভিলেন নাকি? সালাম আলাইকুম। জি এই তো আপনি অন্ধ করে বসে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনার নাম ভাই? ইউসুফ। ইউসুফ সাহেব। আচ্ছা, এখানে কি লিখছেন সম্ভবত? আচ্ছা, বিরিয়ানি। ইউসুফ ইউসুফ সাহেব আপনি বলেন তো বাক্যটা বাংলা অর্থ সহ। ফারুক শুড ড্রিঙ্ক। ফারুকের পান করা উচিত। আপনি বাক্যটা বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি, কিন্তু এর আগে আমি মানে আরেকটা ক্লাস দেখছিলাম, দেখার পরে জানি শুড এবং একটা নাম, কিন্তু এই শব্দটা আজকে ড্রিঙ্ক শব্দটা আজকে আর আইসে আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা সহজ মানে কিছু আরেকটা বলতে। ফ্রি ক্লাস করছিলেন আমাদের? মানে দেখছিলাম, ভিডিও ভিডিও দেখছিলাম, দেখছিলেন? আচ্ছা গ্রুপে আচ্ছা, দেখছি। ঠিক আছে, ওকে ফাইন। ফারুক সাহেব ভিডিও দেখেছেন।
তাহলে সবাই কি বাক্যটা বুঝতে পেরেছেন? আচ্ছা, মাশাআল্লাহ, সবাই বাক্যটা বুঝতে পারছেন। তাহলে এখন একজনকে জিজ্ঞাসা করি, আমি এখন বাংলাতে বলবো, আপনি সেটার ইংলিশ বলবেন। কে পারবেন? আমি বাংলা বলবো, আপনি সেটার ইংলিশ করবেন। আমি বাংলা, আপনি ইংলিশ করবেন। আহ, মাহবুব সাহেব, মাহবুব সাহেব, মাহবুব সাহেব, সম্ভবত আগে আমাদের ফ্রি ক্লাস করছিলেন। Yes, sir. ওকে, তো মাহবুব সাহেব আপনি বলেন তো, ফারুকের পান করা উচিত। Farooq should drink. ফারুকের পান ফারুকের করা উচিত। ফাহিমের পান করা উচিত। তাহলে কি হবে এখন? ফাহিম should drink. ফাহিম শুড ড্রিঙ্ক। সবাই খেয়াল করছেন, নামটা শুধু পরিবর্তন করে দিছি। আগে ছিল ফারুক, Yes. এখন হয়েছে ফাহিম। আচ্ছা মাহবুব সাহেব এখন বলেন, মাহবুবের পান করা উচিত। মাহবুব should drink. মাহবুব শুড ড্রিঙ্ক। ওকে, শামিমের পান করা উচিত। শামীম should drink. শামিম শুড ড্রিঙ্ক। হাফসার পান করা উচিত। হাফসার, আফসা should drink. হাফসা শুড ড্রিঙ্ক। মারুফের পান করা উচিত। মারুফ should drink. আজিজের পান করা উচিত। আজিব should drink. আজিজ শুড ড্রিঙ্ক। ওকে, তারপর বলেন সুমাইয়ার পান করা উচিত। সুমাইয়া should drink. সুমাইয়া শুড ড্রিঙ্ক। হাসানের পান করা উচিত। হাসান should drink. হাসান শুড ড্রিঙ্ক। আচ্ছা, রাকিবের পান করা উচিত। হাসান should drink. এখন বলছি রাকিব, রাকিবের পান করা উচিত। রাকিব should drink. জাহাঙ্গীরের পান করা উচিত। জাহাঙ্গীরের পান করা উচিত। রাকিব should drink. আচ্ছা, ঠিক জাহাঙ্গীর আছে। should drink. জাহাঙ্গীর শুড ড্রিঙ্ক। তাহলে আপনি বাক্য বলতে পারতেছেন, আমি বাংলা বলতেছি, আপনি সেটার ইংলিশটা করতে পারতেছেন। Yes, sir. আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। মাহবুব সাহেবের Yes, ওখানে sir. I know নেটে একটু little bit. প্রবলেম আছে মনে হয়। ইওর প্রবলেম সম্ভবত একটু স্লো। আচ্ছা, নো প্রবলেম। তারপর আরেকজনকে জিজ্ঞাসা করি, মারুফ হাসান সাহেব। মারুফ হাসান সাহেব, স্যার। সালামু আলাইকুম। জি মারুফ হাসান সাহেব, আপনি বাংলাটা আমি আপনাকে বাংলা বলবো, আপনি ইংলিশ বলবেন, হ্যাঁ? ওকে। বলেন, ফারুকের পান করা উচিত। ফারুক শুড ড্রিঙ্ক। আয়েশার পান করা উচিত। আয়েশা শুড ড্রিঙ্ক। শাহিনের পান করা উচিত। শাইন শুড ড্রিঙ্ক। শাহিন শুড ড্রিঙ্ক। ওয়াসিমের পান করা উচিত। ওয়াসিম শুড ড্রিঙ্ক। হাসানের পান করা উচিত। হাসান শুড ড্রিঙ্ক। মাসুদের পান করা উচিত। মাসুদ শুড ড্রিঙ্ক। অনিকের পান করা উচিত। অনিক শুড ড্রিঙ্ক। জুবাইরের পান করা উচিত। জুবাইর শুড ড্রিঙ্ক। আব্দুস সাত্তারের পান করা উচিত। আব্দুল সাত্তার শুড ড্রিঙ্ক। বোরহানের পান করা উচিত। বুরহান শামিমের শুড পান ড্রিঙ্ক। করা উচিত। শামিম শুড ড্রিঙ্ক। আয়েশার পান করা উচিত। আয়েশা শুড ড্রিঙ্ক। ফাতেমার পান করা উচিত। ফাতেমা শুড ড্রিঙ্ক। সুমাইয়ার পান করা উচিত। উমাইয়া শুড ড্রিঙ্ক। আবু রায়হানের পান করা উচিত। আবু রায়হান শুড ড্রিঙ্ক। মাহবুবের পান করা উচিত। মাহবুব শুড ড্রিঙ্ক। কাউসারের পান করা উচিত। কাউসার শুড ড্রিঙ্ক। কাউসার শুড ড্রিঙ্ক। ওকে, শাকিলের পান করা উচিত। শাকিল শুড ড্রিঙ্ক। রাকিবের পান করা উচিত। রাকিব শুড ড্রিঙ্ক। কয়টা বাক্য বলেছেন আপনি? মেবি 30, no, 20 প্লাস। ওকে, হ্যাঁ, এরকমই হবে। ধরেন 15 থেকে 20টা বাক্য আপনি বলছেন, রাইট? তো এই যে বাক্যগুলো বলছেন, হ্যাঁ। বাক্যগুলো কি আসলে আহামরি অনেক কঠিন বাক্য? একদম সিম্পল নট বাক্য। ডিফিকাল্ট। একদম সিম্পল সিম্পল, ভেরি বাক্য। সিম্পল স্যার। মানে বলতে অনেক কষ্ট হচ্ছে এরকম কিছু? নো স্যার। ওকে, আরেকজনকে জিজ্ঞাসা করি। আরেকজনকে জিজ্ঞাসা করি, কাকে জিজ্ঞাসা করব? কাকে জিজ্ঞাসা করব? সরকার, নাম হচ্ছে পিলটন সরকার সাহেব।
পিল্টন সরকার সাহেব, সালামু আলাইকুম। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড আপনি? জি স্যার। ওকে, পিল্টন সরকার সাহেব, আমি এখন আপনাকে বাংলা বলবো, আপনি সেটার ইংলিশ করবেন সাথে সাথে ধুমধাম। জি স্যার। ওকে, বলেন। ফারুকের পান করা উচিত। ফারুক শুড ড্রিঙ্ক। আয়েশার পান করা উচিত। আই শুড ড্রিঙ্ক। রাকিবের পান করা উচিত। রাকিব মাসুদের শুড পান ড্রিঙ্ক। করা উচিত। মাসুদ শুড ওয়াসিমের ড্রিঙ্ক। পান করা উচিত। মারুফের পান করা ওয়াসিম উচিত। শুড ড্রিঙ্ক। মারুফ মারুফের পান করা শুড উচিত। ড্রিঙ্ক। মারুফ শুড ড্রিঙ্ক। দ্রুত, হ্যাঁ দ্রুত বলতে হবে, দ্রুত। আচ্ছা, মাসুদের পান করা উচিত। মাসুদ শুড ড্রিঙ্ক। শাহিনের পান করা উচিত। শাহিন শুড বোরহানের ড্রিঙ্ক। পান করা উচিত। কোরআন শুড সিরাজের ড্রিঙ্ক। পান করা উচিত। সিরাজ শুড ড্রিঙ্ক। রাকিবের পান করা উচিত। রাকিব জাহাঙ্গীরের শুড পান ড্রিঙ্ক। করা উচিত। জাহাঙ্গীর শুড ড্রিঙ্ক। ওয়াসিমের পান করা উচিত। ওয়াসিম শুড ড্রিঙ্ক। আমিরের পান করা উচিত। আমিরের পান করা উচিত। আমিরা শুড ড্রিঙ্ক। আমির শুড ড্রিঙ্ক। ওকে, বোরহানের পান করা উচিত। কোরআন শুড ড্রিঙ্ক। ইকবালের পান করা উচিত। ইকবাল শুড ড্রিঙ্ক। রমজান আলীর পান করা উচিত। রমজান আলী আব্দুস সাত্তারের শুড পান ড্রিঙ্ক। করা উচিত। আব্দুল সাত্তার শুড ড্রিঙ্ক। ফাহিমের পান করা উচিত। ফাহিম শুড ড্রিঙ্ক। আচ্ছা, এই যে কয়টা বাক্য বললেন আপনি, 15 থেকে ধরেন 20টা 25টা বাক্য বলছেন, অনেক কঠিন বাক্য। জি না স্যার। সহজ? আপনি বুঝে বুঝে জি বলছেন নাকি না বুঝে বলছেন? না স্যার, বুঝে বলছি স্যার। আচ্ছা, বুঝে বুঝে বলছেন। সবাই কি বাক্যগুলো বুঝতে পারতেছেন? সবাই কি জি স্যার। বুঝতেছেন? যদিও সবাইকে জিজ্ঞাসা করতেছি না, বাকি আশা করি সবাই বুঝতে পারতেছেন, রাইট? আচ্ছা, এখন দেখেন, এখানে একটা ছোট বাক্য এবং এটা একটা সিম্পল বাক্য। এটা একটা খুবই সিম্পল বাক্য, আপনারা বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ। এখন এই বাক্যটাকে আমরা যদি একটু বড় করি, ধরেন এই বাক্যটাকে যদি আমরা বড় করি তাহলে কি হবে? আমি বললাম ফারুকের পান করা উচিত চা অথবা পানি। ফারুকের পান করা উচিত পানি। তাহলে কি হবে বাক্যটা? ফারুক শুড ড্রিঙ্ক পানি। পানি এর ইংলিশ কি? ওয়াটার। ওয়াটার। ওয়াটার, ওয়াটার, ওয়াটার দুইভাবে উচ্চারণ করা যায়, নো প্রবলেম, উচ্চারণ নিয়ে কোনো ঝামেলা নাই। তাহলে ওয়াটার, ফারুক শুড ড্রিঙ্ক ওয়াটার। ফারুকের পান করা উচিত পানি। ড্রিঙ্ক। বাক্যটা একটু বড় হয়েছে, একটু বড় হয়েছে না আগের চেয়ে? জি স্যার। আচ্ছা, তারপর আমি এটাকে যদি আরেকটু বড় করি, ফারুক শুড ড্রিঙ্ক ওয়াটার, ফারুকের পানি পান করা উচিত। আমি যদি আরেকটু বড় করি, ফারুকের পানি পান করা উচিত আগামীকাল। তাহলে কি হবে? আগামীকালের ইংলিশ কি? টুমরো। টুমরো, টুমরো। ওকে, তাহলে আমি ওয়াটারের পর টুমরো শব্দটা বসাই দিলে হয়ে যাবে নাকি? তাহলে ফারুক শুড ড্রিঙ্ক ওয়াটার টুমরো, ফারুকের পানি পান করা উচিত আগামীকাল। সবাই বুঝতে পারছেন? জি স্যার। বাক্যটা বড় হয়ে যাচ্ছে। ওকে, তারপর এই বাক্যটাকে যদি আমি আরেকটু বড় করি, যে ফারুকের পানি পান করা উচিত আগামীকাল অফিসে। অফিসে মানে অফিসের মধ্যে। অফিসের মধ্যে, অফিসের মধ্যে এর ইংলিশ কি আপনারা জানেন? অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। তো যারা জানেন না কোনো প্রবলেম নাই, এটা জাস্ট আমি দেখাচ্ছি যে আমরা শুধু ছোট ছোট বাক্যই শিখবো, বিষয়টা এরকম না। একটা বাক্যকে টেনে বিশাল সাপের মতো বড় করা যাবে, বুঝতে পেরেছেন? তা আমি জাস্ট দেখাচ্ছি আমাদের, এবং এই একটা বাক্য দিয়ে আপনি কয়েক কোটি বাক্য কিভাবে তৈরি করেন সেটা হচ্ছে দেখাবো। তাহলে ফারুক শুড ড্রিঙ্ক ওয়াটার টুমরো, ফারুকের আগামীকাল পানি পান করা উচিত অফিসে। ইন দি অফিস, ইন দি অফিস, ফারুকের পানি পান করা উচিত অফিসে। বাক্যটা আমাদের বড় হয়ে গেছে, রাইট? এবং এই বাক্যটা সবাই বুঝতে পেরেছেন? এই যে কত বড় বাক্য হয়ে গেল। আমরা শুরুতে কিন্তু এত বড় বাক্য দেখি নাই, ঠিক না? আমরা শুরুতে এত বড় বাক্য আমরা বুঝি নাই। জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে আসলে আমরা ছোট ছোট বাক্যই পড়বো না, আমরা বড় বড় বাক্য তৈরি করব। এখন ছোট যেই বাক্যটা শুরুতে দেখাইছি, এটা দিয়েই, এই ছোট বাক্যটা দিয়েই চলেন আমরা কোটি কোটি বাক্য দেখি কিভাবে আপনি তৈরি করবেন, ঠিক আছে?
তো বড় বাক্য দিয়ে আসলে দেখানোর দরকার নেই, বড় বাক্য হচ্ছে আমাদের পরবর্তী ধাপ আর কি, যেটা আমাদের 4 মাসের কোর্সের মধ্যে আপনাদেরকে শেখানো হবে। জাস্ট এই ছোট বাক্যটা দিয়ে আমরা এখন বিভিন্ন বাক্য হাজার হাজার কোটি কোটি বাক্য তৈরি করতে পারি। তাহলে এই বাক্যটা যেহেতু সবাই বুঝতে পেরেছেন যে ফারুক শুড ড্রিঙ্ক, ফারুকের পান করা উচিত, অ্যান্ড এই বাক্যটার মাধ্যমে আমরা 20টা 15টা 30টা বাক্য আপনারা বলতে পারতেছেন শুধুমাত্র নামটা পরিবর্তন করলেই। এটাই তো এখানকার খেলা, ঠিক না? এছাড়া কোনো খেলা আছে? এছাড়া আর কোনো খেলা নেই। এখানকার খেলাটা হচ্ছে শুধু নামটা পরিবর্তন করলেই আমাদের বাক্য হয়ে যাচ্ছে, নামটা পরিবর্তন করলে আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে। যেমন ফারুক শুড ড্রিঙ্ক, ফারুকের পান করা উচিত। এখন নামটা পরিবর্তন করি, যেমন আবু রায়হানের পান করা উচিত, আবু রায়হান শুড ড্রিঙ্ক, আবু রায়হানের পান করা উচিত। ফাতেমার পান করা উচিত, ফাতেমা শুড ড্রিঙ্ক, ফাতেমা পান করা উচিত। তাহলে আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন কিনা যে আসলে নামটা পরিবর্তন করলেই আমাদের বাক্যটা হচ্ছে? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা ফাইন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনাদের এই ক্লাসের মধ্যে আজকে 30 জন আছেন, ধরেন 30 জন আছেন, 30 জনের নিশ্চয়ই 30টা নাম আছে। এখন এই 30টা নাম দিয়া যদি আমি আপনাদেরকে বাংলাতে জিজ্ঞাসা করি এক এক করে করে, আপনারা কি 30টা বাক্য বানাইতে পারবেন, বলতে পারবেন? অ্যান্ড এখন 30টা পারবেন, মাশাল্লাহ। আমি যদি আপনাদেরকে এখন বলি 50টা নাম দিয়ে জিজ্ঞাসা করি, আপনারা পারবেন? খেলা তো একটাই, খেলা তো একটাই, শুধু নামটা পরিবর্তন করে দিতে হইব, ঠিক না? হাত না নাড়াইলে তো আবার খেলা চলে না, খেলা হবে নাকি? হাত না নাড়াইলে আবার জমে না। আচ্ছা, যেটা বললাম যে নামটা পরিবর্তন করলেই আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি যদি 50টা নাম দেই তাহলে 50টা বাক্য বানানো যাবে। এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন কিনা? এখন আমি যদি 50টা নামের পরিবর্তে আমি যদি 100টা নাম দেই তাহলে কি 100টা বাক্য বানানো সম্ভব? দেখি একজনকে বলি, আমি একজনকে জিজ্ঞাসা করি। ওয়াসিম সাহেব, আপনি 100টা নাম দিয়ে তৈরি করতে পারবেন? যদি 100টা নাম দিয়ে আপনাকে জিজ্ঞাসা করি। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে শামীম সাহেব তৈরি করতে পারবেন? শামীম সাহেব, শামীম সাহেব আনমিউট করেন। শামীম সাহেব কি মন খারাপ করে বসে আছেন নাকি? আনমিউট করেন। আচ্ছা, শামীম সাহেব সম্ভবত বুঝতেছেন না। আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা নোটিফিকেশন পাঠাইছি আমি। আনমিউট, UN UNMUTE, আনমিউট, ওটা ক্লিক করলে আপনার কথা বলে আমরা শুনতে পারবো। শামীম সাহেব, শামীম হোসেন সাহেব। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। ভিভো নাম লেখা আছে, ভিভো V2538। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, জি কথা বলেন আপনি। আচ্ছা, আপনাকে যদি আমি 100টা নাম দিয়ে জিজ্ঞাসা করি স্টেপ বাই স্টেপ একটা একটা করে, আপনি 100টা বাক্য বলতে পারবেন ইনশাল্লাহ? ওকে ফাইন। আরেকজনকে জিজ্ঞাসা করি, বোরহানুদ্দিন সাহেব। বোরহানুদ্দিন সাহেব, আপনাকে যদি 100টা নাম দিয়ে আমি জিজ্ঞাসা করি 100টা বাক্য বলতে পারবেন? জি জি ইনশাআল্লাহ বলতে পারবো। আচ্ছা ফাইন, মাশাল্লাহ। এখন আপনারা দেখেন, শুধু 100টা নাম দিয়ে জিজ্ঞাসা করলে 100টা বাক্য পারবেন না, আপনারা এখন অনেক কিছু শিখে ফেলছেন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে 100টা নাম না, আপনাদেরকে আমি 1000টা নাম দিব, 1000টা বাক্য বানানো সম্ভব? জি 1000 শুধু নাম নামটা সম্ভব। পরিবর্তন করতে হবে, এটাই তো খেলা নাকি? জি জি এছাড়া আমি তো অন্য কোনো কথা বলি নাই যে নাম হচ্ছে একটা সাবজেক্ট, সাবজেক্ট ব্যবহার করতে হইব সবার আগে, সাবজেক্ট হচ্ছে আবার এই লাউরে কয় বা এই কদুরে কয়, সাবজেক্ট হচ্ছে এই জিনিস, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, কর্তা হচ্ছে যে করে নিজে কাজ। আবার শুড হচ্ছে একটা মডাল ভার্ব, শুড ব্যবহার করতে হয় বাক্যের এইখানে, শুড মানে হচ্ছে উচিত, শুড এই সময় ব্যবহার হয়। পরে হচ্ছে ইট বা ড্রিঙ্ক, ড্রিঙ্ক হচ্ছে একটা ভার্ব, ভার্ব মানে কি? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। তো ভার্ব হচ্ছে আবার 3 প্রকার, আর এটাকে বলা হয় ভার্ব 1, আবার এটাকে সংক্ষেপে বলা হয় V1। V1 মানে হচ্ছে একটা ভার্বের প্রথম যেই ফর্ম, প্রথম ফর্মটা, প্রথম গঠন যে বাক্যটা আসে ওটাকে বলা হয় V1। V2 আরেক জিনিস, V3 আরেক জিনিস।
এই নানান ধরনের বিতিকিচ্ছা যদি দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতাম, আপনারা কেউ কিছু বুঝতেছেন না। আপনারা এখানে বলতেন হুজুর আপনার বুঝাইতে থাকেন, আমি গেলাম। বুঝতে পারছেন? এই জন্য টেন্স বা গ্রামারের যে আলোচনা এগুলা সব বাদ। এখন আপনাদের এখন এখন আপনাদের যে বয়স, এখন আপনাদের যে সিচুয়েশন, এখন গ্রামার বাদ, এখন হচ্ছে খেলা হবে এই আলোচনা। ঠিক আছে, খেলা দিয়েই হচ্ছে বাক্যগুলো শিখতে হবে। এবং আপনাদের টার্গেট তো এটাই যে বাক্য বানাইতে হবে। আমি গ্রামার পারলাম কি পারলাম না ওটা তো আপনারা কেউ জিগাবে না। আপনি যখন পাসপোর্ট অফিসে গেলেন বা ব্যাংকে গেলেন বা যে কারোর সাথে আপনি বাইরে একজন মানুষের সাথে ইংলিশে কথা বলবেন, সে তো আপনাকে জিজ্ঞাসা করবে না তুমি কি আই আই এটা কি বলো তো, এটা কোন ধরনের শব্দ। আপনাকে কেউ এটা জিজ্ঞাসা করবে? কেউ জিজ্ঞাসা করবে না। আপনি যদি আপনার বসের সাথে কথা বলেন, ধরেন আপনি এখন সিঙ্গাপুরে আছেন, আপনি আপনার বসের সাথে কথা বলতেছেন, বস আপনাকে একটা কাজ দিল, আপনি কাজটা পারলেন না, আপনি বুঝলেন বস আমি তো কাজটা করতে পারতেছি না, তখন আপনাকে জিজ্ঞাসা করব তুমি কি যে কাজের ইংলিশ ওয়ার্ক এটা কি শব্দ, কোন ধরনের নাউন, এটা ভার্ব নাকি অ্যাডভার্ব, এটা কোন ধরনের নাকি প্রোনাউন, এটি জিজ্ঞাসা করব? বরং জিজ্ঞাসা করবো তোমার কাজটা দিছি, তুমি কি কাজটা কমপ্লিট করছো, ডিড ইউ কমপ্লিট ইউর ওয়ার্ক? এবং আপনাকে বলতে হবে ইউ হ্যাভ টু সে ইয়েস আই ডিড ইট, হ্যাঁ আমি এটা করছি। আপনাকে ইংলিশে কথা বলতে হবে, ইংলিশ বাক্য বলতে হবে, বাক্য। তার মানে হচ্ছে যত আপনি বাক্য তৈরি করতে পারবেন তত স্মুথলি অ্যান্ড ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আপনার তো কোনো গ্রামার এখানে লাগতেছে না, সাবজেক্ট কারে কয় এটার দরকার হইতেছে না, ভার্ব কারে কয় এটা দরকার হইতেছে না, প্রিপোজিশন কারে কয় এটা দরকার হইতেছে না, তারপরে মডাল জিনিস কি আরো কত হাবি জাবি বিতিকিচ্ছা আছে এগুলো আপনার দরকার নাই। আপনাকে হচ্ছে বাক্য তৈরি করতে হইব। আপনি যত বেশি বাক্য বলতে পারেন, শুধু মনে মনে পারলেই হবে না, মুখ দিয়ে বেরও করতে হইব, ঠিক না? তো আপনাকে হচ্ছে বাক্য তৈরি করতে হবে। এখন এই যে আজকে দেখেন একটা বাক্য আপনাদেরকে পড়াইলাম এবং আমি জিজ্ঞাসা করলাম যে আপনাদেরকে 1000টা নাম দিলে আপনি 1000টা বাক্য তৈরি করতে পারবেন কিনা। আপনারা সবাই পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ শুধু ইনশাল্লাহ নামটা পরিবর্তন করে আপনি কিন্তু 1000 বাক্য বলতে পারতেছেন। এর মধ্যে শেষ না। আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি যেহেতু নাম দিয়েই আপনি বাক্য তৈরি করতে পারতেছেন, দুনিয়ার মধ্যে কত কোটি নাম আছে এখন বলেন আমাকে। দুনিয়ার মধ্যে পুরো দুনিয়া এখন 800 কোটি মানুষ আছে, নিশ্চয়ই 800 কোটি মানুষের 800 কোটি নাম আছে, রাইট? সবাইকে আমার কথার সাথে একমত? তাহলে আমাদের খেলাটা যেহেতু নাম পরিবর্তন করলেই বাক্য হচ্ছে, তাহলে 800 কোটি নাম যেহেতু আমি হাতে পাইলাম, এখন 800 কোটি নাম দিয়ে 800 কোটি বাক্য তৈরি করা কি পসিবল অর নট? এটা কি ইম্পসিবলের কোনো কিছু? আপনাকে কি করতে হবে? শুধু নামটা পরিবর্তন করলে 800 কোটি বাক্য আপনি পেয়ে গেলেন। এখন আমি আপনাকে বলতেছি 800 কোটি বাক্য আপনি লিখে আমারে দেখান, এটা আবার তখন ইম্পসিবল হয়ে যাব। আপনাকে লিখে দেখান দরকার নেই। আপনি যে বুঝতে পারছেন এখন, এই যে আমি 10-15 মিনিট 20 মিনিট ধরে বুঝাইতেছি, আপনি যে বুঝতে পারলেন যে 800 কোটি বাক্য এই সিস্টেমে নামটা পরিবর্তন করলেই বাক্যটা হয়ে যাচ্ছে এবং 100% শুদ্ধ একটা বাক্য। জাস্ট ধারণাটা সবার ক্লিয়ার হয়েছে? তাহলে দেখেন অল্প সময়ের মধ্যে আমি আপনাকে কোনো প্রকারের গ্রামার আলোচনা ছাড়া একদম স্বাভাবিক আঞ্চলিক ভাষায় পোলাপাইনের যেভাবে বুঝাই সেভাবে বুঝিয়ে আপনাদেরকে দিলাম। অল্প কিছু সময়ের মধ্যে আপনারা 800 কোটি বাক্য তৈরি করার একটা ধারণা কনসেপ্ট পেয়ে গেলেন এবং এটা আহামরি কোনো কঠিন জিনিস না। এখন বিষয়টা হচ্ছে শুধু 800 কোটি না, শুধু 800 কোটি বাক্য আপনি পারবেন এরকমও না। এটার মাধ্যমে হচ্ছে আপনি আনলিমিটেড অগণিত বাক্য তৈরি করতে পারবেন। কেন? আপনি নাম পাইলেন 800 কোটি, কিন্তু নাম যদি 800 কোটির বেশি হয়, আপনি 800 কোটির বেশি পারবেন না? অবশ্যই পারবেন। মানে যত নাম আপনাকে দেওয়া হয় না কেন আপনি পারবেন, এর কোনো হিসাব নেই, অগণিত। বুঝতে পারছেন? এখন আমি আরেকটু অ্যাডভান্সে চলে যাই। আপনারা 800 কোটি বাক্যের একটা ধারণা ধরেন পাইলেন এবং একদম সহজ সিস্টেমে। তো আমি অ্যাডভান্সে এখন যেটা একটু বলতেছি, আপনারা 800 কোটি বাক্যের ধারণা পাইছেন শুধুমাত্র ড্রিঙ্ক শব্দ দিয়ে। শুধুমাত্র ড্রিঙ্ক মানে ফাহিমের পান করা উচিত, রহিমের পান করা উচিত, আব্দুল সাত্তারের পান করা উচিত, পারভেজের পান করা উচিত, ফাহিমের পান করা উচিত, ইমনুল হোসেনের পান করা উচিত, সবার খালি পান করাই উচিত। এই দুনিয়ার মানুষ শুধু পানই করবে আর কিছু করবে না।
দুনিয়ার অবশ্যই মানুষের করবো। কাছে খালি পান করা, পান করলে তো দুনিয়ার আর কাজ করবো কে? মানুষকে পান করতে হবে, খেতে হবে, বিয়ে শাদী করতে হবে, বাড়ি গাড়ি করতে হবে, সন্তান সন্ততি জন্ম দিতে হবে, আরো কিছু করতে হবে, ঠিক না? তো আমরা যেহেতু ড্রিঙ্ক, যে পান করা শব্দটা দিয়ে 800 কোটি বাক্যের একটা ধারণা পাইলাম, এখন আমি ড্রিঙ্ক যে শব্দটা আছে, একটু তাকান, এই ড্রিঙ্ক শব্দটার জায়গায় আমি এখন অন্য একটা শব্দ ব্যবহার করি। আগের বাক্য ঠিক আগের মতোই থাকবে, ড্রিঙ্কের পরে আমি এখন দিচ্ছি ধরেন ওয়ার্ক। আমাদের বাক্য আরেকটা হয়ে গেছে, ফারুক শুড ওয়ার্ক। এখন অর্থ কি হবে? ফারুকের ফারুকের কাজ কাজ করা করা উচিত। উচিত। ওয়ার্ক মানে উচিত। কাজ করা, তাহলে ফারুকের কাজ করা উচিত। জি, তাহলে আগে আমরা বাক্যটা বানাইছিলাম যে ফারুক শুড ড্রিঙ্ক, ফারুকের পান করা উচিত। এখন পান এবং করা ওই উচিত। বাক্যটা দিয়ে আমরা 800 কোটি বাক্যের একটা ধারণা পাইছি, যদিও একটা সংখ্যা 800 কোটি ধরেন। এখন আবার এই বাক্যটা দিয়ে আবার 800 কোটি বাক্য বানানো সম্ভব। ফারুক শুড জি, ওয়ার্ক, ফারুকের কাজ করা উচিত। এখন আবার নামটা উচিত। পরিবর্তন করলে বাক্য হবে ফারুক শুড ওয়ার্ক, ফারুকের পান করা উচিত। ফাহিম শুড ওয়ার্ক, ফাহিমের পান করা উচিত। আয়েশা শুড ওয়ার্ক, কাজ আয়েশার করা পান উচিত। করা উচিত। এখন আবার নামটা পরিবর্তন করলে আবার 800 কোটি বাক্য। বুঝতে পারতেছেন জি, সবাই? জি, আচ্ছা, আবার 800 কোটি বাক্যের ধারণা পাইলেন। এখন আমি কি করব, এই যে ওয়ার্ক শব্দের পরিবর্তে আমি আরেকটা বাক্য দিব। এখন হচ্ছে ধরেন স্লিপ, ফারুক শুড স্লিপ, ফারুকের ঘুমানো উচিত। এই যে এখন আবার আরেকটা বাক্য হয়ে গেছে, শব্দটা জাস্ট পরিবর্তন করছি, বাক্য আরেকটা গেছে। এখন এই বাক্য দিয়ে কি আবার তৈরি করা সম্ভব? হাজারো বাক্য। জি, সম্ভব। আপনারা কি আমাদের সিস্টেমটা বুঝতে পারছেন আসলে কত সহজ সিস্টেম? জি, এবং এই যে সহজ একটা সিস্টেম দিয়ে আপনি যেহেতু কোটি কোটি বাক্য তৈরি করার একটা ধারণা পাচ্ছেন, এটাকেই বলা হয় ইংলিশে কথা বলার একটা সিস্টেম। আপনি যদি এটা না বোঝেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন না। বাক্য মুখস্থ করে কোশ্চিন কালেও ইংলিশে কথা বলতে পারবেন না কেউ যদি মুখস্থ করে ইংলিশে কথা বলতে চায়। কারণ মুখস্থ করে আপনি কয়টা বাক্য রাখতে পারবেন? 100, 200, 500, 1000 বাক্য, 2000 বাক্য আপনি মুখস্থ করতে পারবেন। এর বেশি মুখস্থ করে রাখতে পারবে কেউ? মুখস্থ কোনো জিনিস থাকে না। থাকে কি, যেটা আপনি বুঝে আপনার মনের মধ্যে, মস্তিষ্কে, ব্রেইনের মধ্যে ঢুকায় ফেলেন, বুঝতে পারছেন। এই যে বুঝ, এবং অল্প সময়ের মধ্যে আপনি শত হাজারো কোটি বাক্যের একটা বুঝ আপনি পেয়ে গেলেন আজকে। পাইছেন আপনারা? অল্প সময়ের মধ্যে জি, শত জি, শত কোটি বাক্যের তৈরি করার একটা বুঝ আপনারা পাইছেন। এই বুঝটা সহজে ভুলবেন না আপনারা। কিন্তু যদি আজকে একটা বাক্য ইনশাআল্লাহ। মুখস্থ করাই দিতাম, কয়েকদিন পরে ভুলে যেতেন আপনি। এই হচ্ছে বিষয়। তো আজকে ছোট বাক্য দেখাইলাম, বাক্য কিন্তু বড় করা যায়, এটা শুরুতে দেখাইছি যে প্রত্যেকটা বাক্যকে বিশাল জি, বড় করা যাবে। তো বড় বাক্য এখন দেখাচ্ছি না, আসলে একটা ফ্রি ক্লাসে বড় বাক্য দেখায় শেষ করা যাবে না। 4 মাসের পড়া একটা, শুধু 1 ঘন্টার একটা ফ্রি ক্লাসে দেখানো সম্ভব না। আমি আজকে হচ্ছে যেটা দেখাচ্ছি আমাদের সিস্টেমটা, এই সিস্টেমে আমরা শিখাই। তো আজকে একটা বাক্য আপনাদেরকে দেখাইলাম, এই একটা বাক্যের মাধ্যমে আপনারা শত শত কোটি বাক্যের একটা ধারণা পেয়ে গেছেন, একদম জি, পান্তা ভাতের মতো। এবং এই বাক্যটা যারা বুঝতে পারছেন তারা হচ্ছে এখন আমাদের কোর্সে ভর্তি হয়ে বেনিফিটেড হতে পারবেন। অ্যান্ড আমাদের এরকম আরও 23টা বাক্য আছে। আজকে একটা বাক্য দেখাইছি আপনাদেরকে, এই একটা বাক্য আপনারা আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। এরকম আরও 23টা, আরও 23 সেন্টেন্সেস উই হ্যাভ। আমাদের আরও 23টা বাক্য আছে। টোটাল 24টা বাক্যের একটা ম্যাজিক সিস্টেম আমরা তৈরি করেছি আপনাদের জন্য। উই হ্যাভ ক্রিয়েটেড আ ম্যাজিক সিস্টেম ফর ইউ। আপনাদের জন্য একটা ম্যাজিক সিস্টেম আমরা তৈরি করেছি। কয়টা বাক্যের? 24টা বাক্যের। 24টা। এই 24টা বাক্য দিয়ে আপনি পুরা কোর্সটাকে কাভার করে ফেলতে পারবেন। এই 24টা বাক্য, শুধুমাত্র 24টা বাক্যের মধ্যে আমাদের পুরা কোর্সটা আছে, 24টা বাক্যের মধ্যে। এবং এই 24টা বাক্যের মধ্যে পুরা ইংলিশ ভাষাটা আছে। মানে এই 24টা বাক্যের মধ্যে ইংলিশে যত ধরনের আপনি কথা বলেন না কেন, পুরা ভাষাটা এই 24টা বাক্যের মধ্যে আছে। একটা বাক্য দিয়ে আপনি হাজারো কোটি বাক্য তৈরি করতে পারবেন। আজকে যেমন একটা বাক্য আপনারা দেখতে পাচ্ছেন, একটা বাক্য বুঝতে পারছেন, এর জি, মাধ্যমে আপনি বাক্য তৈরি করতে পারছেন, সেই কনসেপ্টটা পাইছেন, যদিও এখনো তৈরি করেন নাই, এখনো বলেন নাই, জি, জাস্ট আপনি ধারণাটা ক্লিয়ার হয়েছে। ঠিক এইভাবেই আরও 23টা বাক্য আছে। টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম আমরা তৈরি করেছি। এই 24টা বাক্য দিয়ে আপনারা পুরো ইংলিশ ভাষাটাকে শিখতে পারবেন। আর
চার এই হচ্ছে আমাদের বিষয় আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমাদের সিস্টেম। তবে যেটা বলা দরকার এটা হচ্ছে শুধু বুঝলেই হবে না। আপনি বুঝতে পারছেন আসলে আপনি এটার মাধ্যমে কোটি কোটি বাক্য তৈরি করতে পারতেছেন, কিন্তু আপনি আর কোনো কিছু করলেন না, আপনি আর প্র্যাকটিস করলেন না, আপনার কিছু হবে না। শুধু বুঝেই রেখে দিতে পারবেন কিন্তু আপনি বলতে পারবেন না। যেমন ধরেন এর হাজারো উদাহরণ আছে। একটা উদাহরণ দিই, আপনি ডিসিশন নিলেন আপনি সিঙ্গাপুর যাবেন, ইউ ওয়ান্ট টু গো টু সিঙ্গাপুর, ইউ ডিসাইডেড। আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি সিঙ্গাপুর যাবেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর আপনি ঘরে খাতা মুড়া দিয়ে ঘুমাইতেছেন ফ্যান ছেড়ে, আপনি কি যাইতে পারবেন? যেতে পারবেন না। ঠিক সেম ওয়েতে আপনি বুঝতে পারলেন আপনি যে সিঙ্গাপুর যাবেন, এটা এটা আপনি জানেন যে আসলে আমাকে এখানে 10 লাখ টাকা দিতে হবে, 7 লাখ টাকা দিতে হবে, টিকিট করতে হবে, আরও পাসপোর্ট করতে হবে, মেডিকেল করাতে হবে, আরও বিভিন্ন সরঞ্জামাদি ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। এটা আপনি বুঝলেন, বোঝার পরে আপনি আর কিছুই করলেন না, ঘরে খাতা বালিশ মুড়া দিয়ে ঘুমাইতেছেন, আপনি যাইতে পারবেন না। ঠিক সেম ভাবে আপনি 24টা বাক্যের মাধ্যমে ইংলিশ ভাষাটা বুঝতে পারবেন, ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি ইংলিশ ভাষাটা বুঝতে পারবেন, কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, আপনি যদি প্র্যাকটিস না করেন আপনার কোনো লাভ নাই। যেভাবে সিঙ্গাপুর যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরে খাতা মুড়া দিয়ে ঘুমাইলে কোনো লাভ হবে না, ঠিক সেম ওয়েতে 24টা বাক্য বোঝার পরে প্র্যাকটিস না করলে কোনো লাভ হবে না। এই হচ্ছে বিষয়। এখন প্র্যাকটিসটা কিভাবে করবেন? প্র্যাকটিসটা করার ওয়ে হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। যদি আপনি ইংলিশে বলতে চান, আপনাদের সকলের টার্গেট হচ্ছে ইংলিশে বলা। খুব কম সংখ্যক মানুষ আছে তারা লিখতে চায়। হ্যাঁ, লেখাটাও দরকার, কিন্তু বেশি হচ্ছে আপনাদের বলাটা দরকার। আপনারা যে কোনো জায়গায় গিয়ে বলতে চান, এটা সবচেয়ে বেশি প্রয়োজন। পাশাপাশি লেখা প্রয়োজন আছে, পরে যাতে বুঝতে পারেন সেটাও প্রয়োজন আছে, শুনে যাতে বুঝতে পারেন। বিদেশিরা যে যখন কথা বলে তখন আপনারা বোঝেন না, তো শুনেও যাতে বুঝতে পারেন এটাও দরকার আছে। 4টা জিনিস, স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং, এই 4টা স্কিলস, 4টা বিষয় আপনাদের দরকার আছে। তবে এই 4টার মধ্যে সবচেয়ে বেশি দরকার হচ্ছে স্পিকিং। তো আপনারা যদি স্পিকিং করতে চান, এই জন্য অবশ্যই অবশ্যই ইউ মাস্ট প্র্যাকটিস ওরাল। আপনাকে হচ্ছে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। আর মুখে মুখে প্র্যাকটিস করার সিস্টেমটা হচ্ছে একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, আবার একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে, একজন ইংলিশ বলবে, একজন বাংলা বলবে। এটাই হচ্ছে মেইন ফোকাস এবং মেইন প্র্যাকটিস। এটা দিস ইজ দ্য বেস্ট ওয়ে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ। এটি হচ্ছে সবচেয়ে ভালো উপায়, বেস্ট ওয়ে যদি আপনি ইংলিশে বলতে চান। তাছাড়া আমাদের কিছু পিডিএফ আছে, পিডিএফ পড়তে হবে, আরও কিছু লেখালেখির বিষয় আছে, রিডিং পড়ার বিষয় আছে, ওইগুলোও আছে। ওইগুলোও একটা ওয়ে, কিন্তু বেস্ট ওয়ে হচ্ছে মুখে মুখে বলতে হবে। আপনার মুখ দিয়ে বের করতে হবে ইংলিশটা, ইংলিশ বাক্যটা মুখ দিয়ে বের করতে হবে, তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আমার আলোচনা শেষ। আশা করি আমাদের সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন, আমরা কিভাবে পড়াই, কিভাবে প্র্যাকটিস করাই। অ্যান্ড এইভাবে যদি আপনারা প্র্যাকটিসটা করেন ইনশাআল্লাহ আপনারাও ইংলিশে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে যারা ভর্তি হয় আলহামদুলিল্লাহ প্রত্যেকে ইংলিশে কথা বলতে পারে। আমাদের হাজারো ভিডিও আছে এরকম, ইউটিউবে যান, ফেসবুক পেজে যান। কিছুক্ষণ আগেও একটা ভিডিও আমি শুরুতে ওপেন করছি, প্রত্যেক ছাত্র ইংলিশে কথা বলে আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার আলোচনা শেষ, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় আলোচনায় চলে যাব, দ্বিতীয় পার্ট। উই আর গোয়িং টু আওয়ার সেকেন্ড পার্ট রাইট নাও। দ্বিতীয় পার্ট হচ্ছে আমাদের কোর্স নিয়ে আলোচনা। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের একটা কোর্স। আপনারা এটা চাইলে লিখে নিতে পারেন, নোট ডাউন করে নিতে পারেন, কারণ অনেকের হয়তো মনে নাও থাকতে পারে কয় মাসের ক্লাস, কখন ক্লাস শুরু হবে, কবে কবে ক্লাস হবে, কত টাকা লাগবে, এই যে বিভিন্ন জিনিস, এগুলো কিন্তু মনে থাকে না। তো চাইলে আপনারা খাতা কলম থাকলে নোট ডাউন করে নিতে পারেন। এটা হচ্ছে 4 মাসের একটা ক্লাস, ইটস আ 4 মান্থস কোর্স। 4 মাসের একটা কোর্স। এখানে সপ্তাহে ক্লাস হবে 3 দিন। সপ্তাহে ক্লাস হবে 3 দিন। এই 3 দিনের মধ্যে 2 দিন হচ্ছে আমাদের মূল ক্লাস। 2 দিন হচ্ছে মূল ক্লাস, 2 ঘন্টা করে 4 ঘন্টা। এই 4 ঘন্টার ক্লাস হচ্ছে মূল ক্লাস। আর
আরেক দিন যে বাকি আছে ওইটা হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিং প্র্যাকটিসিং ক্লাস। ইংলিশ স্পিকিং প্র্যাকটিসিং ক্লাস মানে ওখানে সবাই বাধ্যতামূলকভাবে ইংলিশে কথা বলে ওই ক্লাসে, এবং বিভিন্ন টপিক আপনাদেরকে দেওয়া হয় যে আপনি এই টপিকে কথা বলেন, আপনি এই টপিকে কথা বলেন ইংলিশে, ওখানে বাংলা না। বিভিন্ন টপিক আপনারা নির্ধারণ করেন, আপনাদেরকে দেওয়া হয়। ওটা হচ্ছে ইংলিশ প্র্যাকটিসিং ক্লাব বলা চলে, অথবা ল্যাঙ্গুয়েজ ক্লাব। ওখানে প্রতি সপ্তাহে শুক্রবার ওটা হচ্ছে একটা ইংলিশ প্র্যাকটিসিং ক্লাস। ওখানে আমাদের বিভিন্ন ছাত্র এসে ইংলিশে পুরো ইংলিশে বিভিন্ন টপিকে কথা বলে, ঠিক আছে। আর এছাড়া যে দুইটা ক্লাস আছে এই দুইটা ক্লাস হচ্ছে মূল ক্লাস। এখানে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন স্ট্রাকচার শেখানো হয়, যে নিয়ম কানুন কিভাবে আপনি বাক্য গঠন করবেন এগুলা শেখানো হয়। এগুলার পাশাপাশি আপনি যাতে ইংলিশে আরও বলতে পারেন, আপনাকে ইংলিশে বিভিন্ন প্রশ্ন করা হবে, বিভিন্ন আপনি উত্তর দিবেন, ইংলিশে টকিং যেটাকে বলে আর কি, ওই ক্লাস এটা হয়। তাছাড়া শুক্রবার যেটা হয় এটা হচ্ছে বিভিন্ন টপিকে আপনি ইংলিশে কথা বলবেন, ইংলিশ প্র্যাকটিস ক্লাস। এই হচ্ছে বিষয়। সপ্তাহে 3 দিন ক্লাস, 2 দিন মূল ক্লাস, 1 দিন ইংলিশ প্র্যাকটিসিং ক্লাস এভরি ফ্রাইডে। আর সপ্তাহে 2 দিন যেই মূল ক্লাস হবে সেই 2 দিন হচ্ছে শনিবারে হবে এবং মঙ্গলবারে হবে। শনিবারে হবে এবং মঙ্গলবারে হবে, এই 2 দিন হচ্ছে মূল ক্লাস। টাইম আছে 2টা, একটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8:30, আরেকটা হচ্ছে বাংলাদেশ টাইম রাত 12টা। এই 2টা টাইমের মধ্যে যার যেই টাইমটা বেস্ট হবে, পারফেক্ট হবে, সে সেই টাইমে ক্লাসটা করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে। যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করেন সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও, পিডিএফ, অডিও ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন। এবং আমাদের আরেকটা কোর্স আছে, ওইটা হচ্ছে রেকর্ডিং কোর্স। অর্থাৎ কারো যদি সময় না মিলে, আমরা যে 2টা সময় বললাম এই 2টা সময় যদি কারোর সাথে একবারই না মিলে সে ক্লাসে উপস্থিত হতে পারবে না এরকম হয়, তাহলে তার জন্য হচ্ছে রেকর্ডিং কোর্স। সে আমাদের রেকর্ডিং কোর্সে ভর্তি হবে, সে তার সুবিধা মতো সময়ে প্র্যাকটিস করে পড়তে পারবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের 2 টাইপের কোর্স হলো, একটা হচ্ছে লাইভ কোর্স, যেমন আপনারা সরাসরি আমার কথা এখন শুনতেছেন, সরাসরি ক্লাসে আছেন। যদিও সবাইকে এখানে প্রশ্ন করা হয়নি, কিন্তু আমাদের মূল ক্লাসে প্রত্যেককে ধরে ধরে প্রশ্ন করা হয়। আপনারা এরকম মনে করেন না, বিভিন্ন প্রতিষ্ঠানে এরকম হয় একটা ক্লাসের মধ্যে 200, 300, 500 ছাত্র নেয় একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে। তো একটা ক্লাসের মধ্যে যদি 200 ছাত্র হয়, কারে ধইরা কারে ধরবো কারে রাখবো, ঠিক আছে। ধরার সুযোগ নেই, মানুষকে প্রশ্ন করার সেখানে সুযোগ নেই। কিন্তু আমাদের এখানে এরকম না, আমাদের এখানে আমরা এমন সংখ্যক ছাত্র নেই যাতে করে আমরা সবাইকে প্রশ্ন করতে পারি, সবাইকে প্রশ্ন করা হবে। এমন না যে একজনকে প্রশ্ন করলাম আরেকজনকে প্রশ্ন করার, প্রত্যেকটা ক্লাসে সবাইকে প্রশ্ন উত্তর পড়া বাধ্যতামূলক দিতে হবে এরকম। আচ্ছা, তাহলে 2টা কোর্স, একটা হচ্ছে লাইভ কোর্স আর একটা হচ্ছে রেকর্ডিং কোর্স। লাইভ কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা, 4 মাসের কোর্স। অ্যান্ড কোর্স শেষে পরীক্ষা হবে একটা, অ্যান্ড সার্টিফিকেট দেওয়া হবে আপনাদেরকে। সব কিছু এভরিথিং 5,000 টাকা, 5,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন, ঠিক আছে। আর আমাদের যে রেকর্ডিং কোর্সটা আছে, রেকর্ডিং কোর্সটার ফি হচ্ছে 2,000 টাকা। রেকর্ডিং কোর্সের সাথে সার্টিফিকেট পাওয়া যাবে না। রেকর্ডিং কোর্সের ফি 2,000 টাকা, ওইটাও 4 মাসের একটা কোর্স, রেকর্ডিং 2,000 টাকা। তাছাড়া আমাদের আরেকটা কোর্স আছে, ওটা কোর্স না, ওটা হচ্ছে 1-to-1 পড়া। কেউ যদি কোরআন শিখতে চান, ইফ এনিওয়ান ওয়ান্ট টু লার্ন কোরআন, কেউ যদি কোরআন শিখতে চায়, কোরআন শুদ্ধ তিলাওয়াত শিখতে চায়, তাহলে সে শিখতে পারবে আমাদের মাধ্যমে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হুজুর আছেন, আলেম আছেন, আমরা তাদেরকে এই সুযোগটাও দেই। তো কোরআনের যে বিষয়টা ওটা হচ্ছে 1-to-1, মানে আপনি একা থাকবেন, কেউ যদি শিখতে চান আপনি একা থাকবেন, আপনার সাথে একজন শিক্ষক থাকবে। ওটা হচ্ছে ডেইলি 1 ঘন্টা করে ক্লাস হবে। তো ক্লাসটা কখন হবে না হবে কেউ যদি শিখতে চান আমাদের সাথে আলোচনা করলে তখন আমরা ইনশাল্লাহ বলে দিব, ঠিক আছে। ওইটা হচ্ছে 1-to-1, এবং ওখানে হচ্ছে মাসিক সিস্টেম, মানে প্রতি মাসে আপনি আমাদেরকে একটা অ্যামাউন্ট দিবেন এরকম। আর আমাদের যে ইংলিশ কোর্সটা, এটার কোর্সের ফি 5,000 টাকা। 5,000 টাকা একবারেই দিতে হবে এবং প্রথমেই দিতে হবে। 5,000 টাকা দিয়েই ভর্তি হতে হবে, এরকম না যে 2 মাসে দিবেন, 3 মাসে দিবেন, অথবা কিছু টাকা এখন দিলেন কিছু টাকা পরে দিলেন, এরকম কোনো সিস্টেম নাই। একবারই দিয়েই ভর্তি হতে হয়, তারপরে এরপরেই ক্লাসটা শুরু করবেন আপনি। আমাদের ক্লাসটা শুরু হবে 8 তারিখ থেকে, আগস্ট মাসের 8 তারিখ, তার মানে হচ্ছে আগামী শনিবার থেকে। আজকে শনিবার,
আগামী শনিবার থেকে বাংলাদেশ টাইম রাত 8:30 থেকে একটা শুরু হবে, আর একটা শুরু হবে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে। সকলের প্রশ্ন নিব ইনশাআল্লাহ, একটু ওয়েট করেন আমার কথাটা শেষ হয়ে যাক, তারপর সবার প্রশ্ন নিব আমি। তো 8 তারিখ থেকে ক্লাসটা শুরু হবে, আর 7 তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট, মানে আগামী শুক্রবার হচ্ছে ভর্তির লাস্ট ডেট। আপনারা যারা যারা ভর্তি হতে ইচ্ছুক ভর্তি হয়ে যাবেন। অ্যান্ড ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে একটু আমি দেখাচ্ছি। এখানে দেখেন একটা স্ক্রিন আমি শেয়ার করেছি। এই স্ক্রিনটা এখান থেকে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, এটার একটা স্ক্রিনশট সবাই নিয়ে রাখেন। Take a screenshot of this PDF everyone please. এখানে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো ছাড়া কোনো নাম্বারের সাথে আপনারা কখনো যোগাযোগ করবেন না। ওইগুলা আমাদের আরেকটা নাম্বার আছে, 4টা নাম্বার আছে আমাদের প্রতিষ্ঠানের। তো এখানে 3টা নাম্বার আছে, 3টা নাম্বারের এই 3টা নাম্বার ছাড়া কোনো নাম্বারে আপনাদের যোগাযোগ করার দরকার নেই, ঠিক আছে? তো আপনারা এটা খেয়াল রাখবেন। তো এখানে বিকাশ, নগদ, রকেট, উপায়, ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন নাম্বার দেয়া আছে। আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটাই আপনি টাকা পাঠাবেন, টাকা পাঠিয়ে আপনি স্ক্রিনশট দিবেন, অথবা যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারের শেষের 4টা সংখ্যা দিবেন আমাদেরকে, যেটাকে আপনারা প্রবাসীরা পিন নাম্বার বলেন। যদিও এটাকে পিন নাম্বার বলা হয়, এটাকে বলা হয় লাস্ট 4 ডিজিট অথবা লাস্ট 3 ডিজিট, লাস্টের 4টা সংখ্যা, ওটাকে পিন না। পিন বললে আবার মনে করো যে বিকাশের পিন জানতে চাই হুজুরে কি কয় না কয়, ঠিক আছে? কিন্তু প্রবাসীরা এটাকে পিন বলে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো লাস্টের 4টা সংখ্যা আমাদেরকে দিবেন, অথবা স্ক্রিনশট দিবেন, অথবা যারা অ্যাপ থেকে টাকা পাঠাবেন মানে রেমিটেন্স পাঠাইতে চান তারাও স্ক্রিনশট দিবেন। অ্যাপ থেকে অনেকেই টাকা পাঠায়, সরাসরি রেমিটেন্স পাঠাইতে পারেন আপনারা, অথবা ব্যাংক থেকেও পাঠাইতে পারেন। যে কোনোভাবে আপনি টাকাটা পাঠিয়ে আমাদেরকে, এখানে যে 3টা নাম্বার আছে এই 3টা নাম্বারে যে কোনো একটা আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। মেসেজ দিয়ে বলবেন যে হুজুর আমি টাকাটা পাঠাইছি, অথবা স্যার আমি টাকাটা পাঠাইছি, প্লিজ চেক করবেন। তো তারপরে আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আমাদের একটা ফর্ম আছে ভর্তি ফর্ম, এই ফর্মটা আপনাকে দেওয়া হবে। এই ফর্মের মধ্যে আপনার নাম, ঠিকানা, আপনার একটা ছবি লাগবে, আপনি টাকা পাঠিয়েছেন ওটার একটা স্ক্রিনশট ওখানে জমা দিবেন, আরও বিভিন্ন তথ্য, আপনি কোন ব্যাচে ভর্তি হতে চান। আমাদের 2টা ব্যাচ কিন্তু 8 তারিখ থেকে শুরু হচ্ছে। একটা হচ্ছে 114 নাম্বার ব্যাচ, আর একটা হচ্ছে 115 নাম্বার ব্যাচ। ব্যাচ নাম্বার আপনি কোন ব্যাচে ভর্তি হতে চান ওই ফর্মের মধ্যে লিখে দিবেন। 8:30 থেকে যেটা হবে এটা 114, এবং 12টা থেকে যেটা হবে একটা 115 নাম্বার ব্যাচ। এই হচ্ছে বিষয়। এইভাবে হচ্ছে আপনারা ভর্তিটা হয়ে যাবেন। এখানে আমাদের 3টা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, যে কোনো একটায় টাকা দিয়ে নক দিলেই হবে। অ্যান্ড আরেকটা ইমো নাম্বারও আছে, ইমো নাম্বারে আসলে তেমন পাবেন না আমাদেরকে, হোয়াটসঅ্যাপে পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এই হচ্ছে বিষয়, আপনারা এইভাবে ভর্তিটা হয়ে যাবেন। এবং ভর্তি হওয়ার পরপরই মানে সাথে সাথেই যখন আপনি টাকাটা পাঠিয়ে ফর্মটা ফিল আপ করবেন, আপনাকে আমরা একটা পিডিএফ দিব এবং একটা ভিডিও দিব। পিডিএফটা এবং ভিডিওটা হচ্ছে আমরা আমাদের 24টা বাক্যের একটা পিডিএফ, যে 24টা বাক্য দিয়ে আমরা পুরা ভাষাটাকে আমরা শিখাই, আমাদের পুরো কোর্সটা করাই। সেই 24টা বাক্যের একটা পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে, যাতে করে আপনারা ক্লাসটা শুরু হওয়ার আগেই একটু প্র্যাকটিস করে রাখতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি 8 তারিখেতে আমাদের ক্লাসটা শুরু হবে, 8 তারিখের একদিন আগে ভর্তি হইলেন, তখন আর দেওয়ার দরকার নেই, কারণ একদিন পরেই ক্লাসটা শুরু হয়ে যাবে। আপনি যদি ইদানিং ভর্তি হয়ে যান তাহলে আপনাকে একটা ভিডিও দিব আমরা, যাতে করে ভিডিওটা দেখে আপনি 24টা বাক্য শিখে ফেলতে পারেন, এবং একটা পিডিএফ দিব যাতে করে আপনি ক্লাসটা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। এই হচ্ছে বিষয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের কোর্সের বিষয়, এবং 5,000 টাকা যা বলেছি। তাছাড়া আমাদের আরও এক্সট্রা কিছু সাপোর্ট সিস্টেম আছে, ওইগুলো সবার প্রয়োজন হয় না, এর জন্য তেমন বলিও না। আবার যাদের প্রয়োজন হয় তারা হচ্ছে ক্লাসটা শুরু করার পরে বুঝতে পারে। আলাদা সাপোর্ট সিস্টেমটা কি? যেমন ধরেন আপনাদের ক্লাস হবে 2 দিন, শনিবারে হবে এবং মঙ্গলবারে হবে। তাহলে শনিবারে আপনার একটা ক্লাস হইল, অ্যান্ড শনিবারে যে পড়াটা আপনাকে আমি দিলাম, যে হোমওয়ার্কটা দিলাম, ঠিক না? কিছু পড়া তো অবশ্যই আমি আপনাকে দিব। তো যে হোমওয়ার্কগুলো আপনাদেরকে আমরা দিব, সেই হোমওয়ার্কগুলা যাতে আপনি আমাদের শিক্ষকের সামনে বসে বসেই প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারেন। যদি কেউ এরকম চায় তাদের জন্য এই সিস্টেম আমাদের এখানে আছে। আমাদের শিক্ষকের সামনে বসে বসে ওই হোমওয়ার্কের পড়াটাই তারপরের দিন অর্থাৎ রবিবারে
শনিবারে আপনার 2 ঘন্টার ক্লাস হইলো, শনিবারে যে হোমওয়ার্কটা আমরা আপনাকে দিলাম ওই হোমওয়ার্কটা রবিবার দিনেই আপনি যাতে করে আমাদের শিক্ষকের সামনে বসে বসে আপনি পুরো পড়াটাকে আয়ত্ত করবেন। একা একা পড়তে যদি আপনি না চান, বিকজ একা একা আসলে পড়া তেমন হয় না, তারপর একা একা পড়তে মন চায় না, একা একা পড়তে গেলে আপনি জানেন ফেসবুকে রিলসের জগতে বা এক একজন এক এক দিকে চলে যায়, কিন্তু একটা ক্লাসের পরিবেশে থাকলে তখন আবার পড়াটা হয়। তো যারা এরকম সার্ভিসটা চায়, এরকম সাপোর্টটা চায়, আমরাও তাদেরকে এটা দেই। তো এটা হয় আবার সপ্তাহে 2 দিন। সিস্টেমটা হচ্ছে শনিবারে আপনার ক্লাস হলে যে হোমওয়ার্কটা দিব ওই হোমওয়ার্কটা তার পরের দিনই রবিবার আপনি আমাদের শিক্ষকের সামনে বসেই পুরা পড়াটাকে আয়ত্ত করবেন। আবার আপনার আরেকটা ক্লাস হবে মঙ্গলবারে যে পড়াটা আপনাকে দিব ওই পুরো পড়াটা আমাদের শিক্ষকের সামনে বসে আপনি আয়ত্ত করবেন তার পরের দিন। মানে মঙ্গলবারে ক্লাস হইলে বুধবার দিন আবার একটা আলাদা প্র্যাকটিস ক্লাস, ওইটাকে বলা হয় নেক্সট ডে হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস। মানে মঙ্গলবারে যে হোমওয়ার্কগুলো দিব এগুলো যাতে আমাদের শিক্ষকের সামনে বসে বসে আপনি প্র্যাকটিস করে আয়ত্ত করতে পারেন, এটার জন্য আবার বুধবারে হবে। যেদিন মূল ক্লাস হবে তার পরের দিনই হচ্ছে হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাসটা থাকবে। তো ওইটা হচ্ছে আপনি এখনই বুঝতে পারবেন না, আপনি যখন ক্লাসটা শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে আসলে আমার এটা দরকার আছে কিনা। ঠিক আছে, এর জন্য এখনই ওটাতে আপনি ভর্তি হয়ে যান, এর জন্য আমি রেকমেন্ড করি না। ওটা আপনি কোর্সে ক্লাসটা শুরু করেন, দেখেন কেমন লাগে। যদি তখন আপনার মনে হয় না আমি একা একা পড়তে চাই না, আমি শিক্ষকের সামনে বসেই পড়তে চাই, আমার কাছে টাকা কোনো ফ্যাক্ট না, আমি শিখতে চাই যেভাবে হোক 4 মাসের মধ্যে আমি শিখতে চাই, একটা টার্গেট নিয়ে যদি আপনি নেন তাহলে আপনি ওখানে আবার আসতে পারবেন। তো আমাদের ওই যে প্র্যাকটিস ক্লাসের সিস্টেম হচ্ছে আবার ওখানে সপ্তাহে 2 দিন হয়। টাইমিংটা হচ্ছে সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত বাংলাদেশ টাইম। সন্ধ্যার পর থেকে, সন্ধ্যা হয় ধরেন 7টা বাজে, তার আধা ঘন্টা পর থেকে 7:30 থেকে, অথবা টাইমিংটা বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ হবে। তো সন্ধ্যার পর থেকে রাত 1টা পর্যন্ত তার পরের দিন হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস চলমান থাকবে। তার মানে ওটা লম্বা একটা টাইম, প্রায় 6-7 ঘন্টার একটা টাইম, লম্বা। কারণ এই লম্বা টাইম কিন্তু আপনার থাকা বাধ্যতামূলক না। এই টাইমের মধ্যেই আপনি আপনার সুবিধা মতো সময়ে আপনি আসতে পারবেন, এসে আপনি আপনার পড়াটা বাস পড়তে পারবেন। ঠিক আছে, ওখানে আপনি আপনার সুবিধা মতো আসবেন, আবার চলে যেতে পারবেন চাইলে, কোনো সমস্যা নেই। তাহলে ওইটাও হবে 2 দিন, মূল ক্লাসের পরের দিনই হবে। শনিবারে মূল ক্লাস, রবিবারে তাহলে হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস সন্ধ্যা থেকে 1টা পর্যন্ত, আবার মঙ্গলবারে মূল ক্লাস, বুধবারে হোমওয়ার্ক প্র্যাকটিস ক্লাস সন্ধ্যা থেকে রাত 1টা পর্যন্ত। ঠিক আছে, ওইটার ফিও 5,000 টাকা, তবে ওইটার জন্য আমাদের 50% ডিসকাউন্ট আছে, ওইটার ফি 2,500 টাকা। ঠিক আছে, তো ওইটার জন্য আমি এখনই রেকমেন্ড করতেছি না আপনি একসাথে ভর্তি হয়ে যান, আপনি আগে ভর্তি হন, দেখেন, বোঝেন, মূল ক্লাসটা করেন, তারপর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আসলে এটা আপনার দরকার আছে কিনা। এই হচ্ছে বিষয়। আলহামদুলিল্লাহ, আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। এখন হচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন নিব, সবার প্রশ্ন নিব এবং উত্তরগুলো দেওয়ার ট্রাই করব। আচ্ছা, 1 মিনিট, আমি একজন হচ্ছে আমাকে এক মিনিট প্লিজ। কাসর ভাই, ওই গ্রুপটা একটা মেসেজ দিয়ে দেন যে আর 15 মিনিট পরে আপনাদের ক্লাসটা শুরু হবে। আর মেসেজ দিয়ে বিরক্ত করতেছে। আচ্ছা, তো আপনাদের এখন হচ্ছে প্রশ্নের পালা। কার কি প্রশ্ন আছে হাত তুলবেন এভাবে, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের প্রশ্ন আছে, আপনাদের প্রশ্নের উত্তরটা দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমার নাম ফিরোজ। তাহলে দিয়েন না। আমার হ্যাঁ ভাই প্রশ্নটা বলেন। হচ্ছে, আপনি যে বলছেন যে 24টা আপনার এরকম আপনার সেন্টেন্স দিবেন, ওই 24টা সেন্টেন্স দিয়ে কি আপনার 4 মাসের ফুল কোর্স করা হবে, নাকি শুধু একটা ক্লাসই ওই 24টা সেন্টেন্স দিয়ে করাবেন? 24টা বাক্য দিয়েই 4 মাসের ফুল কোর্স। এখন 24টা বাক্য এমন একটা 4 মাসের সিস্টেমে ফুল কোর্স? সাজানো, হ্যাঁ, এমন একটা সিস্টেমে সাজানো, ওই 24টা বাক্য যদি কেউ শুরুতে বুঝতে পারে তাহলে 4 মাসের পুরা জার্নিটা তার কাছে পান্তাভাত হয়ে যাবে। মানে হচ্ছে 4 মাসের কোর্সটা এমনভাবে সাজানো মানে যেখানে 24টা বাক্যের উপর পুরো 4 মাসের কোর্সটা ডিপেন্ডেন্ট।
মানে 4 মাসের কোর্সটা হচ্ছে পুরো 24টা বাক্য দিয়ে সাজানো। এখন 24টা বাক্য যদি আপনারা বুঝতে পারেন তাহলে পুরো 4 মাসের কোর্সটা সহজ হয়ে যাবে। আচ্ছা, জি, আর কোনো এতটুকু। প্রশ্ন আছে? না, ধন্যবাদ। ওকে, ফাইন। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? তাহলে গ্রুপে জানাই দেন যে এখনো আপনাদেরকে জানানো হয়নি, এরকম একটা মেসেজ দিয়ে দেন যে আপনারা অপেক্ষা করেন, আপনাদেরকে জানাবো। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? অনেকে ক্যামেরা অফ করে রাখছেন, ক্যামেরা অফ করে যারা রাখছেন তাদের প্রশ্ন পরে নিব সবার শেষে। ক্যামেরা যাদের অন করা আছে তাদের প্রশ্নটা আগে নিই। যাদের ক্যামেরা অন আছে, আপনাদের আর কার কোনো প্রশ্ন আছে? হাত তুলবেন, হাত না তুললে আমি বুঝতে পারবো না। আচ্ছা, যেহেতু যাদের ক্যামেরা অন আছে আপনাদের প্রশ্ন নাই। হ্যাঁ, বোরহান সাহেব, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোরহান সাহেব বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না, আপনার এখানে মিউট করে রাখছেন, আনমিউট করতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখন এখন শোনা যায়? জি জি, এখন শোনা আমি আরো যাচ্ছে। কথা বলতেছি, কি ব্যাপার? হ্যাঁ বলেন। জি জি, আপনি এখন শোনা যাচ্ছে। আমার এখানে আমি অ্যাপস এর থেকে টাকা পাঠামু, তো অ্যাপস এর সিস্টেমটা সেম ব্যাংকিং সিস্টেম এটা। তো আপনার যে বিকাশ নাম্বারটা আমি মোবাইলে সেভ করলে এটার মধ্যে যে ঠিকানাটা, এটা কোন নামে দেওয়া আছে? আপনার এই এখানে যে নামটা দেওয়া, এই নামে হেলাল হুসাইন। বিকাশ এখানে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে শেষে 81 আর একটা হচ্ছে শেষে 206। হ্যাঁ, তো বিকাশের 81 যে নাম্বারটা আপনি কোনটা দিয়ে পাঠাবেন? ধরেন 81 এটা দিয়ে পাঠাবেন। হ্যাঁ, জি তো 81 এটা হচ্ছে একটা নাম আছে, আর 206 হচ্ছে আরেকটা নাম। দুইটার দুই নাম। এখন এখানে যে নামটা আছে, নাম এটা না, নাম অন্য দুইটা নাম। তো আপনি টাকা ওইটা পাঠানোর আগে, ওই ওই যার হ্যাঁ, নামে বিকাশটা করা, ওই নামটা এবং সম্পূর্ণ সবটা লাগবে, যেমন আচ্ছা আচ্ছা, সেম ব্যাংকিং এর সিস্টেম এটা। তাহলে তাইলে টাকা আমি ওই পাঠানোর অ্যাপস এর আগে, মাধ্যমে ঢুকতে। টাকা পাঠানোর আগে জি, আমাদের সাপোর্টে মেসেজ দিয়েন, আপনাকে একদম লিখে একদম শুদ্ধ নামটা, কারেক্ট নামটা দিয়ে দিব। জি হ্যাঁ, জি, আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, আছে। আপনি এই বিষয়টা এই যে হয় সাপোর্টে বুঝাই বলবেন। আমাদের সাপোর্ট নাম্বার হচ্ছে শেষে 63 ওইটা। হ্যাঁ, শেষে 63 সাপোর্ট 63টা, হোয়াটসঅ্যাপ। আচ্ছা আচ্ছা। আমি এখন যে হোয়াটসঅ্যাপে জয়েন আছি, এটার মধ্যে ভয়েস ফাইল আপনারা পাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এটার আচ্ছা মধ্যে ঠিক আছে, ভয়েস পাঠাবো বা হ্যাঁ, আচ্ছা ঠিক ওইটাই আছে। আমার দরকার। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? আর কার কোনো প্রশ্ন আছে? জি, আনমিউট করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আহ, স্যার বলছিলাম যে 4 মাসের কোর্সটার মধ্যে কি মানে শিখতে পারবো, বলতে পারবো আমরা? 4 মাসের কোর্সের মধ্যে এটা মোর দেন এনাফ, এনাফের চেয়েও বেশি। ইফ ইউ জয়েন দ্য ক্লাস, ইফ ইউ প্র্যাকটিস এভরি ডে। না যদি আপনি প্র্যাকটিস yes, করেন, যদি আপনি না, প্রত্যেকটা এরপরে ক্লাসে জয়েন করেন, তাহলে 4 মাস হচ্ছে একটা মানুষের জীবনে yes, যথেষ্টের চেয়েও বেশি। আর যদি কেউ প্র্যাকটিস না করে, কেউ আচ্ছা, ক্লাসে না আসে, তাহলে 4 মাসে তার জীবনে কিছুই হবে না। yes, sir। না, তারপর 4 মাস পরেও আর ক্লাস করতে হবে, ওটাই না, জিজ্ঞেস 4 মাস, করছিলাম। 4 মাস একটা মানুষের জন্য, প্রবাসীর জন্য যেটা দরকার ওইটা সে শিখে ফেলে, আর দরকার হয় না। Yes। ঠিক আছে, এখন আপনি যদি আরো শিখতে চান, আর আরো হ্যাঁ অ্যাডভান্স লেভেলে যেতে চান, এটা তো তাহলে আপনার উপর ডিপেন্ড করবে। স্যার, আর বলছিলাম স্যার, বিকাশের টাকাটা যদি ধরেন অন্য দোকান থেকে পাঠাই, বাকালা থেকে, তা কোনো মানে সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই, আপনি যেখান থেকে যদি আমার পাঠান স্ক্রিনশট অথবা শেষের 4টা সংখ্যা দিবেন, বাস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে ঠিক ওই আছে, নামটা আর এটা দিয়ে দিবেন তখন মেসেজ করে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মেসেজ করেন আপনি, না দিয়ে দিব। আর কারো কোনো প্রশ্ন আছে? হাত তুলবেন। আচ্ছা, ভিভো, ভিভো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, প্রশ্নটা বলেন। আমারটা তো আনমোড মানে হইতেছিল না, এখন হয়েছে।
আর আচ্ছা, সবার ফেস দেখা যায় না, এটা কি সমস্যা? সবার ফেস দেখা যায় না, এটা কোনো সমস্যা না। আপনারা মোবাইল থেকে সবার ফেস দেখতে পারবেন না, শুধু আমাকে দেখতে পারবেন আর আমার স্ক্রিন দেখতে পারবেন। মোবাইল থেকে সবকিছু দেখা যাবে না। আহ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? অন্যথায় ক্লাসটি শেষ করে দিব। আচ্ছা, ফারুক সাহেব। ফারুক জি সাহেব, স্যার, জি। মানে বলতে চাচ্ছিলাম আর কোনো মানে আমি সবকিছু বুঝতে পারছি, কিন্তু যদি আপনাদের আর কোনো ক্লাস বিষয়ে কথা না থাকে, তো আমার এখানে প্রায় 12টার উপরে বাজে গেছে, কালকে হ্যাঁ, আমার আর কাজ আর আছে, কোনো এই জন্য আলোচনা আর নেই, কি আপনি ফোন আপনি দিতে যেতে পারছি না। পারেন। আপনি সিঙ্গাপুরে আছেন তো, ওকে, 12টা ধন্যবাদ 12:15 বেজে ইনশাল্লাহ। গেছে। ওকে, জি জি। আল্লাহ হাফেজ। ওকে। ওকে। আচ্ছা, তারপরে মারুফ সাহেব। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আম, আচ্ছা স্যার, প্রশ্ন আহ, অনেকে অনেক প্রশ্ন করেছে, আমাদের বোঝার সুবিধার্থে বুঝতে পেরেছি। তবে আমার প্রশ্ন শুধু একটাই, যে যে ভাইটা যে এখন কিছুক্ষণ আগে বললো স্যার যে অনেক রাত হয়ে গেছে, তো বিষয়টা শুধু এইটুকুই, আর অন্য কোনো সমস্যা নেই। 8:30 যেহেতু সময় দিয়েছেন বাংলাদেশ টাইম, এটার তো কোনো মানে আগে বা পিছে করা যাবে, কিন্তু আগে কোনো সিস্টেম আছে কিনা স্যার? মানে আমাদের এখানে আসলে রাত হয়ে যায়, যেমন এখন 12টা 14 বাজে। তো আমাদের ক্লাসটা অ্যাকচুয়ালি হবে 1 ঘন্টা স্যার প্রতিদিন, যেদিনই ক্লাসটা হোক। আচ্ছা, টাইমটা হচ্ছে আগে পিছে করা সম্ভব না, আগে পিছে করা যাবে না। আর আপনার যেটা বলছেন, আসলে 2 দিন ক্লাস হবে, তো 2 দিন একটু কষ্ট করতে হবে। আর তাছাড়া আমাদের আচ্ছা। প্র্যাকটিস ক্লাস শুরু হয় অনেক আগে। প্র্যাকটিস ক্লাসটা যে ও, শুক্রবারে যেটা শুরু হয়, এটা হচ্ছে বাংলাদেশটা বিকাল 4টা থেকে শুরু হয়, একদম রাত 12টা 1টা জি স্যার। পর্যন্ত চলমান থাকে। তো এখানে আপনি আপনার সুবিধা মতো সময় আসতে পারবেন। তাছাড়া আমাদের আবার হোমওয়ার্ক যে প্র্যাকটিস ক্লাসটা আছে, তো ওইটা আবার শুরু হয় সন্ধ্যার পর থেকেই। 2 দিন একটু কষ্ট করতে হবে। ওকে, হ্যাঁ, এনিওয়ে, তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে, আচ্ছা কথা হবে ঠিক আছে। ইনশাল্লাহ স্যার। থ্যাংক আচ্ছা, ইউ সো আল্লাহ মাচ। হাফেজ, সালাম আলাইকুম। আর কারো কোনো প্রশ্ন আছে? জি। রিয়েলমি অ্যান্ড হচ্ছে স্যামসাং। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আ- সালাম। আমার নাম হচ্ছে রোমান সুলতান। আমি একজন আচ্ছা আচ্ছা, মালয়েশিয়া প্রবাসী। জি স্যার, ভাই। আমার কথাটা হলো, প্রশ্নটা হলো যে আপনি যে ইংলিশ বলা শিখাবেন, সাথে সাথে কি আমরা রিডিং পড়াটাও কি শিখবো, নাকি শুধু বলাই শিখবো? রিডিং পড়াও শিখবেন, তবে আমার স্পিকিং এর উপর ফোকাস বেশি করি। রিডিংটাও আছে, রাইটিং আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই? হ্যাঁ, আচ্ছা, তারপরে রিয়েলমি। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন। জি, এটা আমি হচ্ছে কুয়েত থাকি তো। 8:30 হইলে আমার এখানে 5:30 হয়, তো ক্লাসটা কত ঘন্টা? আমার আবার মানে 2 ঘন্টা। নাইট ডিউটি তো। 2 ঘন্টা। আচ্ছা, এই জন্য, কারণ আমার হচ্ছে আবার নাইট ডিউটি, অলরেডি ডিউটি শুরু হয়ে গেছে। বুঝতে পারছি। 2 ঘন্টা হবে, হ্যাঁ, মূল ক্লাসগুলো দুই আমি ঘন্টা সাপোর্ট ক্লাস বড় লাইভে হয়। লাইভে থাকা অবস্থায় আমি লাইভে থাকা অবস্থায় খাওয়া দাওয়া করছি, কিছু আচ্ছা করার আচ্ছা, ছিল না। বুঝতে পারছি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? না না। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য আল্লাহ হাফেজ। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের যে নাম্বারগুলো আছে, এইগুলো আমাদের নাম্বারগুলো খেলে রাখবেন। অনেক মানুষ গ্রুপে যুক্ত হয় ইংলিশটা শেখার জন্য, আবার অনেক মানুষ গ্রুপে যুক্ত হয় মানুষকে খোঁচানোর জন্য। খোঁচাই না মানুষে, কিন্তু গ্রুপে আসে। তো ঠিক আছে, যে কোনো নাম্বার থেকে মেসেজ আসলেই কিন্তু আমাদেরকে মনে করবেন না। অনেক মানুষ, অনেক খোঁচাই না মানুষ আমার আমার ছবি ব্যবহার করে। আপনি কিন্তু তখন মনে করবেন এটা তো হেলাল স্যারই, তাহলে কথা বলি। আমার ছবি ব্যবহার করে, আমার প্রতিষ্ঠানের লোগো সব কিছু ব্যবহার করে আপনাদেরকে খোঁচাই দিব। ঠিক আছে? তো এগুলোর খেয়াল রাখবেন, আমাদের নাম্বারগুলো খেয়াল রাখবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।